হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের সাথে এখন আলোচনা করব সমান্তরিক ও বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য, অথবা বিপরীতভাবে দিতে পারে বর্গক্ষেত্র ও সমান্তরিকের মধ্যে পার্থক্য লেখো বা পার্থক্য কি। আমরা যখন কোনো পার্থক্য লিখি তার সহজতম পদ্ধতি হলো বিষয়টাকে উল্লেখ করে তাদের পার্থক্যগুলো লেখা। তাই আমি আগে থেকেই বিষয় বর্গক্ষেত্র এবং সমান্তরিক লিখে রেখেছি। এবারে এক একটা বিষয় এখানে আমি আলোচনা করছি, কোনটা তাদের মধ্যে ঠিক আর কোনটা বেঠিক। আমরা একটা বর্গক্ষেত্র ঠিক, এটা বর্গক্ষেত্র, আর একটা হচ্ছে সমান্তরিক। সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, এক নম্বর পয়েন্টে হচ্ছে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান। বর্গক্ষেত্রের চারটা বাহু সমান হওয়ার জন্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান। কিন্তু সমান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান নয়, তাই সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা ঠিক বলে হ্যাঁ লিখলাম, আর সমান্তরিকের ক্ষেত্রে এটা ঠিক নয় বলে এই বিষয়টা না লিখলাম। এবার দ্বিতীয় পয়েন্টে আসবো, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। দেখো বর্গক্ষেত্রের চারটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে অর্থাৎ প্রতি বর্গক্ষেত্রের চতুর্ভুজ, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। কিন্তু সমান্তরিকের কি, সন্নিহিত বাহুর দৈর্ঘ্য অসমান। আয়তক্ষেত্রে সমান্তরিকের সন্নিহিত বাহু প্রতিটি বাহুর দৈর্ঘ্য অসমান, তাহলে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে ঠিক, তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা লিখলাম হ্যাঁ, আর সমান্তরিকের ক্ষেত্রে এটা ঠিক নয় বলে লিখলাম না। এবার তৃতীয় পয়েন্টে আসবো। তৃতীয় পয়েন্ট হচ্ছে কর্ণ। কর্ণ কি, কর্ণের বৈশিষ্ট্য কি, না বর্গক্ষেত্রের এই যে কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। সমান্তরিকের কর্ণ দুটো ছেদ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু লম্বভাবে নয়। তাহলে কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে ঠিক, তাই লিখলাম হ্যাঁ, আর সমান্তরিকের ক্ষেত্রে এটা ঠিক নয় বলে লিখলাম না। এবারে আসবো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য অসমান। এবার সন্নিহিত বাহু মানে পাশাপাশি। বর্গক্ষেত্রে দেখো দুটো চারটা বাহুর দৈর্ঘ্য সমান, তাই সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। আর সমান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য অসমান, তাহলে এই কথাটি, এই বিষয়টি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য অসমান, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে ঠিক নয় বলে এখানে লিখলাম না, আর সমান্তরিকের ক্ষেত্রে কথাটা ঠিক, তাই লিখলাম হ্যাঁ। এবারে আসবো পঞ্চম পয়েন্ট। এই যে কর্ণ দুটো পরস্পরকে ছেদ করলো, ছেদ করার ফলে যে চারটি ত্রিভুজ গঠিত হয়, এই চারটি ত্রিভুজের প্রত্যেকটি পরস্পর সর্বসম। কর্ণ দুটি ছেদ করার ফলে গঠিত চারটি ত্রিভুজ পরস্পর সর্বসম, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে ঠিক, তাই লিখলাম হ্যাঁ, আর সমান্তরিকের ক্ষেত্রে এটা ঠিক নয় বলে লিখলাম না। এবার ষষ্ঠ পয়েন্ট, প্রতিটি কোণ সমকোণ। প্রতিটি কোণ, আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি কোণই সমকোণ বা 90 ডিগ্রি, কিন্তু সমান্তরিকের কোনো কোণ 90 ডিগ্রি বা সমকোণ নয়। তাহলে এই কথাটি সত্য বর্গক্ষেত্রের ক্ষেত্রে, তাই বর্গক্ষেত্রের জন্য লিখলাম হ্যাঁ, সমান্তরিকের ক্ষেত্রে এটা ঠিক নয় বলে লিখলাম না। তাই তোমরা এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে এটা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।